السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক, তিনটা জিনিস এমন রয়েছে যে তিনটা জিনিস যদি আমরা নিজের চরিত্রের মধ্যে ফিট করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি মানুষ হয়ে যাব। মহান আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 133 নং আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হও, দৌড়াও। কোন দিকে দৌড়াবো? কোন দিকে দৌড়াবেন? আমরা কোন দিকে দৌড়াচ্ছি? আর আল্লাহ আমাদেরকে কোন দিকে দৌড়াতে বলছেন, কোন দিকে অগ্রসর হতে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়ানোর জন্য। অর্থাৎ আমরা সবাই পাপিষ্ঠ, আমাদের দ্বারা আল্লাহ তাআলার কোনো না কোনো বিধান লঙ্ঘন হয়ে যায়, আমরা পরিপূর্ণভাবে আমাদের রবের সব হুকুম আহকাম পালন করতে পারি না। এটা আমাদের বৈশিষ্ট্য। তার মানে আমরা গুনাহগার, আমরা পাপিষ্ঠ, পাপ করা আমাদের বৈশিষ্ট্য। তো পাপ করার পরে পাপ নিয়ে বসে থাকবো না। আল্লাহ তাআলা বলেন তুমি তো পাপ করবা যেহেতু তুমি মানব, কিন্তু পাপ করার পরে তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। অর্থাৎ আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, তোমার এই পাপের জন্য অনুশোচনা করো, তাওবা করো। তুমি তাওবা করে পাপ থেকে তুমি ফিরে আসো। ক্ষমা করবেন কে? ক্ষমা করবেন আল্লাহ। আল্লাহ নিজে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমার দিকে অগ্রসর হওয়ার জন্য নিজে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন। তবে 24 ঘন্টার মধ্যে আমাদের জন্য ক্ষমার একটা স্পেশাল সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বান্দা তুমি সারাদিন অপরাধ করেছো, অন্যায় করেছো, বিধান লঙ্ঘন করেছো, তোমার জন্য একটা স্পেশাল সুযোগ, সেটা হলো সুলুসুল লাইল, রাতের তৃতীয়াংশে। রাতটাকে আপনি 3 ভাগ করেন। যদি মনে করেন রাত 12 ঘন্টা, 3 ভাগ করলে 3 × 4 = 12, এক এক ভাগে পড়ে 4 ঘন্টা। তৃতীয় অংশে বলতে গেলে প্রথম 2 ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগকে আপনি ধরতে হবে। প্রথম 2 ভাগ যদি হয় তাহলে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। 6টার থেকে যদি মনে করেন ধরেন, তাহলে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা, অর্থাৎ রাত 2টার উপরে আল্লাহ তাআলা ক্ষমার জন্য একটা স্পেশাল সুযোগ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াজাউন, আল্লাহর প্রেমিক বান্দারা, মুত্তাকি বান্দারা, ফরজগার বান্দারা, আল্লাহর গোলামরা রাতে সারা রাত ঘুমায় না। রাতের কিয়াদ অংশ, সামান্য অংশ ঘুমায়, আর শেষ রাত্রে সুবহ সাদেকের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহর গোলামরা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ক্ষমা প্রার্থনা করে। এটা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য বলেছেন, যে শেষ রাত্রে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, অগ্রসর হও। আবার আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, আল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। তবে রাতের শেষ অংশে এই সময়টা স্পেশাল সুযোগ। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছে এখন ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। অন্য সময় ক্ষমা করবেন না তা না, আল্লাহ তাআলা ক্ষমাশীল সবসময়ের জন্যই, কিন্তু ওই টাইমটা একটা স্পেশাল সুযোগ রেখেছে। তা আমরা সারাদিন যাই করি, আমরা অপরাধ করবো না, এটা চিন্তা করতে হবে। এর অর্থ না যে আমি ইচ্ছাকৃত অপরাধ করবো আর খালি ক্ষমা চাবো। আমরা আল্লাহর হুকুম সবসময় মানার চেষ্টা করবো, কিন্তু কখনো অজান্তে, অনিচ্ছা সত্ত্বে বা কোনো ঘটনাকর্মে হয়ে যাবে, হয়ে গেল, তখন আর দেরি না করে আমরা আল্লাহর কাছে তাওবা করবো, ক্ষমা চাবো, গুনাহ থেকে ফিরে আসবো, আর গুনাহ করবো না, এ প্রতিজ্ঞাবদ্ধ হবো। আর প্রতি রাত্রে, শেষ রাত্রে বিশেষ করে আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করবো, ক্ষমা চাবো। শেষ রাতের সময়টা আরো আল্লাহ ডেকে ডেকে অনেক
সুযোগের কথা বলে দেন। আলা আমি মুস্তাশফিন ফাশফালাহু, অসুস্থ সেবা চাও, আরোগ্য দিব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, কার রিজিকের অভাব চাও, এখন আমি দিব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। তাই আল্লাহ বান্দারা আল্লাহর দেখে নেওয়া শিখতে হবে। আল্লাহ সব সময় দান দিয়ে থাকেন বান্দাকে, তারপর আরো বিশেষ সুযোগ দিয়ে বাড়তি অনেক কিছু আল্লাহ দিতে চান বান্দাকে। বান্দা অলস গাফল না হয়ে ওই সময় আল্লাহ থেকে নেওয়া শিখতে হবে। তারপর আল্লাহ বলেন জান্নাতিন, এবং তুমি অগ্রগামী হও এমন একটা জান্নাতের দিকে। তার মানে বোঝা গেল ক্ষমার পরে, ক্ষমা চাওয়ার পরে জান্নাতের কথা বলেছেন। বান্দা পাপ করছো, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। শুধু তাই না, তোমার জন্য আমি একটা স্পেশাল জান্নাত রেখেছি। আর দুহা সামাওয়াত ওয়াল আরদ, জান্নাত কেমন জিনিস, একটা শব্দ বলে জান্নাত আমরা বাগান মনে করি। পৃথিবীর মধ্যে জান্নাতের মতো মেসাল দেওয়ার মতো তেমন কিছু তো উপস্থাপন করা সম্ভব নয়। পৃথিবীর যত সুন্দর শহর হোক, যত সুন্দর বাড়ি হোক, জায়গা হোক, সেটা জান্নাতের কাছে কিছুই না। এবং জান্নাতটা এত বড়, আল্লাহ তাআলা বলেন জান্নাতের প্রস্থ হলো আসমানের মতো, জান্নাতের প্রস্থ হলো জমিনের মতো। দুনিয়াতে আসমান আর জমিনের চার বড়, কি বুঝবে? বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ মেসাল দিয়েছে। যদি এত বড় হয়, দৈর্ঘ্য কত বড়, তাহলে এই আসমান এবং জমিনের চেয়ে জান্নাত অনেক বড়, অনেক বড়। সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহর পরহেজগার বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য। যারা মিথ্যা করবে না, চুরি করবে না, হারাম খাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, জিনা ব্যভিচার করবে না, আল্লাহর ফরজ নামাজ ছাড়বে না, নামাজ আদায় করবে, রোজা রোজা রাখবে, আল্লাহর হুকুমগুলো আকামগুলো মেনে চলবে, নবীর সুন্নাত তরিকা চলবে। শুধু তাই নয়, যে সমস্ত জিনিস সন্দেহ হারাম কি হালাল, আল্লাহর ভয়ে ওই সমস্ত জিনিসকে পরিত্যাগ করবে, তার থেকে বেঁচে থাকবে। মুত্তাকি এদের একটা বৈশিষ্ট্য হলো সূরা আলে ইমরানের 134 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে। তাদের অসচ্ছলতার সময় দান করে, সচ্ছলতার সময় দান করে, সুখের সময় দান করে, দুঃখের সময় দান করে, অভাবের সময় দান করে, আবার ধনী হলেও দান করে। অর্থাৎ তারা দানশীল, তাদের দুঃখ কষ্ট দান থেকে তাদেরকে বিরত রাখে না। যখন যে অবস্থা সে অবস্থা তারা আল্লাহর রাস্তা দান করে। সুবহানাল্লাহ। এদের একটা গুণ হলো তারা দানশীল হবে। দানশীল এমন মনে করেন যে দানশীলের গাছ হলো জান্নাত, আর শাখা পোশাকগুলো দুনিয়ার মধ্যে ছড়ে আছে। যে ব্যক্তি এই শাখা ধরবে, দানশীলতার চরিত্র তৈরি করতে পারবে, তাকে এই গাছ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি ফল হলো এমন, মনে করেন যার গাছ হলো জাহান্নামে, ডালপালাগুলো দুনিয়াতে ছড়িয়ে আছে, যে ডালপালা সে ধরবে, অর্থাৎ যে কি ফলতা অবলম্বন করবে, তাকে তার মূল তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দানশীল চরিত্র দান করুন, বলি আমিন। এদের একটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 2 নম্বর তাদের একটা বৈশিষ্ট্য হলো আল কাযিমিনাল গাইজ, তারা রাগকে হজম করবে। রাগ এমন জিনিস, অনেক সময় ভালো ভালো লোক রাগ, অনেক সময় ভালো ভালো লোক যারা সহজে কোনো অপরাধ করেন না, কিন্তু রাগ চলে আসলে, রাগ উঠে গেলে, রাগকে নিয়ন্ত্রণ না করতে পারলে তার দ্বারা অনেক বড় ভুল হয়ে যায়, সংসার ভেঙে যায়, হট্টগোল হয়ে যায়, মানুষ এমনকি মার্ডার হয়ে যায়, এতে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়। তাই রাগকে হজম করতে হবে। রাগকে হজম করতে পারলে উত্তম একটা চরিত্রের বিরুদ্ধে একটা আপনি পরিচিতি পারবেন, যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের রাগকে হজম করতে হবে। 3 নম্বর একটা বৈশিষ্ট্য হলো তাদের আল আফিন আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করবে। মন্দের মোকাবেলা ভালো দ্বারা তারা পরিবর্তন করবে।
ক্ষমা করার যোগ্যতা অর্জন করতে হবে। শক্তি আছে প্রতিশোধ নেওয়ার, নিলাম না, ক্ষমা করে দিলাম, এর একটা বিরুদ্ধ। তাই ক্ষমার অভ্যাস গড়ে তুলতে হবে। এর অধীনস্থদের প্রতি, কর্মচারীদের প্রতি, পরিবারদের প্রতি, ওস্তাদের ছাত্রদের প্রতি মানুষের ভুল ভ্রান্তি হয়ে যায়। মানুষের ভুল ভ্রান্তি হওয়াটা স্বাভাবিক। তাই আমাদেরকে সমস্ত ভুল যদি আমরা সবসময় প্রতিশোধ দিতে চাই, তাহলে মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করা কঠিন হয়ে যাবে, পৃথিবীতে বাস করতে কঠিন হয়ে যাবে শান্তিতে। আমাদেরকে অধিক ক্ষমাশীল হতে হবে, ক্ষমার অভ্যাস করতে হবে। এই মোত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো তারা ক্ষমাশীল হবে, মানুষদেরকে ক্ষমা করবে। এই তিনটা বৈশিষ্ট্য, একটা হলো দুঃখে সুখ আল্লাহর রাস্তায় খরচ করা। একটা কথা খেয়াল রাখতে হবে আমাদেরকে, আমরা যে খরচ করার কথা বলি বা খরচ করব, সম্পদটা হালাল হতে হবে। আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন, হারাম সম্পদ গ্রহণযোগ্য নয়। বরং সে কেউ হারাম সম্পদ দান করি দোয়ার আশা করতে পারবেন না, আবার কেউ হারাম সম্পদ নিয়ে জেনে শুনে দোয়া করতে পারবে না। হারামের দ্বারা আপনি কোনো কিছুই আশা করতে পারবেন না যার ফল ভালো হবে। এদের শাস্তি, আযাব এবং জীবন বিনষ্ট ছাড়া কিছু আশা করা যায় না। তাই আমরা দান করবো কমও, কিন্তু সেটা যেন হালাল হতে হবে। আর একটা গুণ যে বললাম, রাগকে হজম করতে হবে। 3 নম্বর হলো ক্ষমাশীল হতে হবে, ক্ষমা করা শিখতে হবে। আমরা ইনশাআল্লাহ যদি কমসে কম এই 3টা গুণ অর্জন করতে পারি, ইসলামের সব হুকুম মানতে হবে, বিশেষ করে 3টা গুণ আমরা সাথে অর্জন করতে পারলে আমরা ইনশাআল্লাহ মুত্তাকিদের পরিচালনা করতে পারবো। আর আমাদের জন্য আল্লাহ তাআলা বিশাল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার এই নির্দেশগুলো পরিপূর্ণ মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহর ক্ষমার এবং জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার এবং মানুষকে দান করার, রাগকে হজম করার এবং ক্ষমাশীল চরিত্র গঠন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।